মালদায় দ্য নবকল্লোল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা মালদার বালুচর প্রাঙ্গণে। বালুচর প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দমুখর। স্থানীয় শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং তাদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীল কাজের সুযোগ করে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সংস্থার এক প্রতিনিধির কথায়, আমরা সবসময় চেষ্টা করি মালদার মানুষের পাশে থাকতে। আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় শিশুদের উৎসাহ দেখে আমরা অভিভূত। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এই ধরনের কর্মসূচির আয়োজন করব। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ক্ষুদে প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। ছিল আমাদের দ্য নবকল্লোল ওয়েলফেয়ার সোসাইটির একটা অর্গানাইজ করেছিলাম আমরা। আজকে অঙ্কন প্রতিযোগিতার সাথে আমরা একটা সাইকোলজিক্যাল সেমিনার কন্ডাক্ট করানো হয় বেসিক এথিক্স নিয়ে, ঠিক আছে। তো এটাই আজকে আমাদের প্রোগ্রাম ছিল। আমাদের স্বচ্ছ ভারত নিয়ে আজকে সাবজেক্ট ছিল। আমরা বাচ্চাদেরকে দিয়ে স্বচ্ছ ভারত দিয়ে আঁকানো হয়েছে। আমরা ক্লাস 4 and 5-এর বাচ্চারা আর্ট কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এবং আমরা ক্লাস 4-এর ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করেছি এবং ক্লাস 5-ও ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করেছি। আজকে আমাদের বাচ্চা 28 থেকে 30 জনের মতন আজকে বাচ্চারা পার্টিসিপেট করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম আর্ট কম্পিটিশনের সাথে। কেন আজকালকার দিনে এই জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে। তো আমাদের এনজিওর একটাই ফোকাস, যেটা নিয়ে আমরা চাই যে এই কালচারটা নিয়ে আমরা বেঁচে থাকি, এটাই আমাদের ফোকাস। আর এটা নিয়ে আমরা চাই, আমরা এডুকেশনালি সব কিছু ধরনের আমরা কাজটা করে থাকি। আমরা 2019 সাল থেকে আমরা শুরু করেছি। আমাদের এনজিওতে 50টার মতো মেম্বার রয়েছে এখন অ্যাক্টিভলি। আর আমাদের স্টেট গভর্নমেন্টের রেজিস্ট্রেশন এবং দর্পণ আইডি রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনাদের এনজিও থেকে মূলত কী কী প্রোগ্রাম করে থাকেন? আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করিয়েছি। আমরা নর্মালি গাছ লাগানো, খাওয়ার প্রদান করা, জামা কাপড় দেওয়া, এডুকেশন। তারপর আমাদের একটা খুব স্পেশাল একটা সেমিনার কন্ডাক্ট করাই, সেটার নাম হচ্ছে মাইন্ড ম্যাটার্স বলে। ওটা একটা সাইকোলজিক্যাল সেমিনার, যেখানে আমরা এখনকার বাচ্চারা যারা স্ট্রেস বা ডিপ্রেশনে যারা ভুগছে বা এরকম সব বাচ্চাদেরকে নিয়ে আমরা সেমিনার কন্ডাক্ট করাই নর্মাল। আর আরও আমরা আদার্স সব কিছুই কাজ করে থাকি, শুধু অ্যানিমালের কাজটা আমরা এখনও করি না, বাকি সব কাজ করি। আমরা মালদাতেও কাজ করেছি, আমরা কলকাতাও কাজ করেছি, আমরা ওয়েস্ট বেঙ্গলের নানা রকম জায়গায়ও কাজ করেছিলাম। আমরা এর আগেও ব্যাঙ্গালোরে একটা দুটো প্রজেক্টও করেছি। আমরা বেসিক্যালি আমাদের মালদাই মেন আমাদের ফোকাস। আমরা মালদায় বেসিক্যালি কাজটা করে থাকি। নট আমাদের অতুল মার্কেট অফিস। আজকে আমাদের প্রোগ্রামটা হলো জয় ক্লাবে, উত্তর বালুচরে। আজকে আমাদের জয় ক্লাব খুব হেল্প করেছিল, আমাদের একটা ভেন্যু ঠিক করে ওনারাই দিয়েছেন। তো আজকে জয় ক্লাব আমাদের পাশে থেকেছে এই কাজটিতে এবং সফলভাবে আমরা এই কাজটি করতে পেরেছি। আমার নাম শুভঙ্কর মিস্ত্রি, আমি দ্য নবকল্লোল ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি। আজকে আর্ট করে আমার খুব ভালো লেগেছে। এটা মন্দিরে হলো একটা। আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম প্রিয়াংশু মণ্ডল। আমার বাড়ি মারঞ্চবলি সাবওয়েগেটে। কি আর্ট করলে? আজকে আমি একটা ব্ল্যাক ইন্ডিয়া থিমে একটা আর্ট করেছি, স্বচ্ছ ভারত থিমে। আজকে কি আর্ট করলে? বালুচর একটি দুর্গা মন্দিরে একটি সংরক্ষণের ছবি এঁকেছি। মানস মণ্ডল, রবীন্দ্রভবন মোড়, 4। একটি সংরক্ষণ। কি আর্ট করেছো? আমি আজকে অনেকগুলো স্কুলের বাচ্চা তাদের স্কুলের বাইরের পরিবেশটাকে নোংরা দেখে তারা পরিষ্কার করেছে। কোন ক্লাসে পড়ো তুমি? 4। কোন স্কুল? নালন্দা শিশু শিক্ষায়তন। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি সাউথ কৃষ্ণপল্লী, মালদা। মালদা থেকে ক্যামেরায় মাসুম রেজার সাথে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।